লার্নার্স ওরিয়েন্টেড, ঠিক আছে। আমি যদি মনে করলাম যে লার্নার ওরিয়েন্টেড কারিকুলাম ডিজাইনটা করব এবং এটা আমাকে নিশ্চিত করে যে এটা আমার এনশিওর করে যে এটা আমাকে সাফল্য চূড়ান্ততম পর্যায়ে এনে দেবে, ঠিক আছে। তাহলে তার মানে কি, বা আমাকে একটা স্টুডেন্টকে সঠিক ক্যারিকুলাম ডিজাইন, এই কি ক্যারিকুলাম কি লার্নার সেন্ট্রিক ক্যারিকুলাম ডিজাইন, এই পদ্ধতিটা বা এই প্রসেসটার মাধ্যমে আমি স্টুডেন্টের কোনো অ্যাওয়ার্ড বা কোনো এক্সামে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এই পথটা বা এই মেথডটা সঠিকভাবে এটা সম্ভব, এই পথটা সঠিকভাবে ওই স্টুডেন্টের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সঠিক পথ, ঠিক আছে। এই যে আমি সুনিশ্চিত হলাম বা আমি এটা সিদ্ধান্ত নিলাম, এটা হচ্ছে কি, এটা কি কোয়ালিটি এসুরেন্স। এখানে দেখো, এখানে কনসেপ্ট এখানে দেওয়া আছে that it is actually the process which ensure that the company is going on the right track। ওই যে বললাম যে আমি যে ক্যারিকুলাম ডিজাইনটা নিলাম, কি ক্যারিকুলাম ডিজাইন, লার্নার সেন্ট্রিক ক্যারিকুলাম। তাহলে লার্নার সেন্ট্রিক ক্যারিকুলামের মধ্যে আমি কি পাচ্ছি, লার্নার সেন্ট্রিক ক্যারিকুলামটা হচ্ছে আমার রাইট ট্র্যাক, আমি সুনিশ্চিত করে নিলাম। এই কারণে বলছে যে তার আগে ফিউচারে বা কি আমি একটা প্রসেস যখন করি তখন হচ্ছে এই ইন্স্যুরেন্সটা প্রয়োজন হয়। এটা কি গোয়িং অন দা রাইট ট্র্যাক, কোম্পানি বা কোনো অর্গানাইজেশন সঠিক পথে যাওয়ার সুনিশ্চিত যে পথটা, সেটাকে আমি যে আগে সিদ্ধান্ত নিলাম ফিউচারের কথা ভেবে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। এখানে বলছে যে দেখো, গোয়িং অন দা রাইট ট্র্যাক টু either manufacture or deliver the service, the step come before quality control। এসি তাহলে কোয়ালিটি কন্ট্রোলের আগে স্টেপ হচ্ছে কি কোয়ালিটি এসুরেন্স। ইউনিট এন্ড দা unless you make sure that product process and correct your fruitful result। means কি, যে সঠিক রেজাল্টের জন্য বা সঠিক রেজাল্টটা হবে এই আশা করে, এই ভেবে আমি একটা সঠিক ডিসিশন নেওয়াটাকে বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আর কোয়ালিটি কন্ট্রোল কি না, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কি, যে ডিফেক্ট গুলো পাচ্ছি তাকে নির্বাচন করা, মুদ্রা কথায়। তাহলে কি আমি কি ডিফেক্ট পাচ্ছি না, এটা তাহলে কি নেক্সট স্টেপে আমি কি আসছি, যে কাজ করতে গিয়ে আমি যে কোয়ালিটিপূর্ণ কাজ করতে গিয়ে আমি যে ডিফেক্ট পাচ্ছি, আমি লার্নার সেন্ট্রিক ক্যারিকুলাম ডিজাইন এটা চুজ করছিলাম বা এটাই ভাবছিলাম যে এই পদ্ধতিতে সঠিক পদ্ধতি, এটার মাধ্যমে একটা স্টুডেন্টের সঠিক অ্যাওয়ার্ড এনে দেবে, সঠিক তার অ্যাচিভমেন্টটা সঠিক হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে সেখানে কি আসছে না, তার মধ্যে ডিফেক্ট তৈরি হচ্ছে, সেই পথটা সঠিক নয়। এই যে ডিফেক্ট তৈরি হচ্ছে, তখন আমি কি করলো, প্ল্যানটাকে, আমার যে প্ল্যান রয়েছে এবং কি তার সাথে কি রয়েছে, আমি কারেক্ট অপশন রাখবো, যেখানে প্ল্যানটাকে আবার আমি কারেকশন করতে পারবো। তাহলে এই যে রেগুলেটিং সিস্টেমটাকে একে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তার মানে কি একটা প্ল্যানের রেগুলেট করা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। ডিফেক্ট ইজ এ কোয়ালিটি কন্ট্রোল ইজ এ সেট অফ অ্যাক্টিভিটি। এখানে দেখো, এখানে লেখা আছে এখানে কোয়ালিটি কন্ট্রোল ইজ এ সেট অফ অ্যাক্টিভিটি ফর ensuring quality in process, focus on identify defect in the product procedures। মানে কি, যে প্রোডাক্টে আমি কিছু মানে যে প্রোডাক্টের মাধ্যমে যে প্রোডাক্টটা আমি পাচ্ছি, সেটা কি ডিফেক্ট থেকে যাচ্ছে, সেটাকে কি আইডেন্টিফাই করা, ব্রিং অন দা বিজনেস ভিউ। মানে কি, যে বিজনেস বা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে সেখানে কি যে কাজটা করতে গিয়ে আমি যে ডিফেক্টগুলো আসে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং কি সেগুলোকে প্ল্যানিং আবার রিপ্ল্যানিং করা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি এসুরেন্স আর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি, কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে is a process by which the product are developed। মানে কি, যে প্রসেসটা হবে তার হচ্ছে সঠিক পথটা বা ফিউচারে কি হবে সেটাকে সঠিকভাবে নির্বাচন করা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আর কোয়ালিটি কন্ট্রোলটা কি, ফোকাস অন আইডেন্টিফাই ডিফেক্ট, যে আমি বললাম অনেক ডিফিনিশন বললাম। তারপর হচ্ছে কি, এটা প্রোঅ্যাক্টিভ মিন্স সেখানে কি না, আগে
কাজটা করার আগে আমি নির্বাচন করলাম, সিদ্ধান্ত নিলাম, এবার তার সেটা কি রিঅ্যাক্টিভ, মানে কি আমি কাজ করতে করতে যে প্রবলেমগুলো এলাম, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপরে রয়েছে কি ভেরিফিকেশন এক্সাম্পল, যে এই যে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস, এটা একটু গুরুত্বপূর্ণ সব দেখে নাও যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে কি একটা ম্যানেজারিয়াল টুলস, মানে হচ্ছে এটা হচ্ছে একটা প্রোঅ্যাক্টিভ কাজ, যেটা কি ম্যানেজমেন্টের যারা সদস্য, ম্যানেজমেন্ট যারা পরিচালনা করে তারা কি এই সিদ্ধান্তটা নেয় যে এই পদ্ধতি বা এই ডিজাইনটা, আগে যে উদাহরণটা দিলাম যে লার্নার সেন্ট্রিক কারিকুলাম ডিজাইনটাই বেস্ট প্রসেস, এই যে আমি চুজ করলাম, এটা কে চুজ করে, নিশ্চয়ই কোনো বোর্ড বা কোনো কিছু যারা ম্যানেজারিয়াল কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এখানে আমরা বলি যে এটা ম্যানেজারিয়াল টুলস, আর সেটা কি একটা কারেক্টিভ টুলস, মানে কি যে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হলো সেগুলোকে সঠিকভাবে জাস্টিফাই করার একটা টুলস হচ্ছে কারেক্টিভ টুলস, এটা ঠিক আছে। একইভাবে এখানে দেওয়া আছে একটা প্রসেস ওরিয়েন্টেড, এখানে মিনস দেওয়া আছে, মিনস কি প্রসেস ওরিয়েন্টেড, এখানে মিন তার কারণ হচ্ছে যে এই কোয়ালিটি অ্যাসুরেন্সটা সবসময়ের জন্য কি প্রসেসটা হবে সেটাকে আমি আগে থেকে সিদ্ধান্ত, বা ফিউচারে কি হবে সেটা আমি আগে থেকে সিদ্ধান্ত নিই, বা আমি এই পথটাই সঠিক সেটা আমি নির্বাচন করি। আর সেখানে কি কোয়ালিটি প্রোডাক্ট ওরিয়েন্টেড মানে কি না, কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে যে কোয়ালিটি প্রোডাক্টের যে ডিফেক্টগুলো থেকে গেছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করি এবং রিপ্ল্যান করি এবং সেগুলোকে হটানোর চেষ্টা করি, ঠিক আছে, ওকে। এবার আসি কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা কি? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা হচ্ছে এই যে পরপর কোয়ালিটি স্টেপগুলো দেখালাম, সেগুলো পরপর ডেভেলপমেন্টের মাধ্যমে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট এসেছে। তাহলে কি ওই দিকগুলো একসঙ্গে ইনক্লুড হয়ে ইন্টিগ্রেটেড একটা প্রসেস হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের তিনটে টার্ম রয়েছে, একটা হচ্ছে টোটাল কোয়ালিটি আর ম্যানেজমেন্ট। টোটাল মিনস এখানে কি একটা ইন্টিগ্রেটেড প্রসেস, এখানে দেওয়া আছে দেখো ইনভলভমেন্ট অফ এভরিওয়ান ইন দা অর্গানাইজেশন, মানে কি কোনো অর্গানাইজেশনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অর্গানাইজেশনের এ টু জেড পার্ট, মানে কি সে আপার থেকে লোয়ার পার্ট পর্যন্ত সমগ্র অংশটাকেই বলা হচ্ছে এভরিওয়ান পার্ট, তাদের ডেভেলপমেন্টটাই হচ্ছে টোটাল পার্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে। এবার কি টোটাল মিনস এখানে ইনভলভমেন্ট এভরিওয়ান অর্গানাইজেশনের সমস্ত কাজ এ টু জেড, সমস্ত এমপ্লয়ার্স এবং কি সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত প্ল্যানিং সবকিছুই এই টোটালের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট আছে কি কোয়ালিটি। কোয়ালিটি মিনস আগে বলেছি যে এক্সিলেন্স বা এক্সিলেন্স ডিগ্রি অফ এক্সিলেন্স, মানে কি শ্রেষ্ঠত্ব বিচার কার বিচার করে না, ফুলফিলমেন্ট অফ দা কাস্টমার নিডস, কাস্টমার যিনি স্টক হোল্ডার বা যিনি স্টুডেন্টস তার চাহিদার উপরে আমি এক্সিলেন্সটা যাচাই করবো। আমার চাহিদা রয়েছে, আমার কিছু উদাহরণ যদি দিই, কেমন উদাহরণ, ধরো আমি যে ব্র্যান্ড ইউজ করি, ব্র্যান্ডের পোশাক বা ব্র্যান্ডের কিছু যা জিনিস ইউজ করি, তাহলে আমার সেটা যদি না চাহিদা থাকে তাহলে আমি সেটা কিনবো কেন, বা কিছু আমি প্রোডাক্টটা ইউজ করবো কেন। কোয়ালিটিটা পূর্ণ হবে কি করে, যদি কাস্টমারের যদি নিড থাকে, প্রয়োজন থাকে, তবেই কি সেটা যথেষ্ট পরিমাণে কি কোয়ালিটি পূর্ণ হবে। তার মানে কি এখানে কি ফুলফিলমেন্ট, কাস্টমার যতটা চাইছে তার সম্পূর্ণভাবে তাকে ফুলফিল কি প্রদান করা, ফুলফিল প্রসেসের মাধ্যমে তাকে সঠিক প্রোডাকশনে উপনীত করা। তার মানে এখানে কি ফুলফিল অফ দ্য কাস্টমার নিডস এন্ড এক্সপেকটেশনস অল দ্য টাইম, সর্বদা যে পরিমাণে চাহিদা রয়েছে তার সম্পূর্ণভাবে ফুলফিল করা, মানে কি একটা স্টুডেন্টের কি চাহিদা রয়েছে তার সবগুলোই ফুলফিল করা, এই একজন প্রসেসরের কাজ, ঠিক আছে। নেক্সট কি রয়েছে ম্যানেজমেন্ট। টোটাল গেল, তারপরে কোয়ালিটি, তারপরে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি না, দাম ম্যানেজমেন্ট প্রসেস হচ্ছে একটা আর্ট বা ম্যানেজমেন্টের আগে কনসেপ্টগুলো বলেছি, সেগুলো কি একটা কিছু মানুষকে সঠিকভাবে পরিচালনা করা একটা আর্ট বা কি প্ল্যান, ঠিক আছে। এখানে দেওয়া আছে দ্য প্রসেস অফ ডিলিংস উইথ দ্য প্ল্যানিং অর কন্ট্রোলিং এন্ড অর্গানাইজিং সিস্টেমস, মানে কি প্ল্যান আর অর্গানাইজিং সিস্টেমস এর সঙ্গে কি করছে কিছুজন মানুষের ডিলিংস আচরণের কিছু প্রসেস হচ্ছে ম্যানেজমেন্ট। তার মানে কি সঠিক মানুষকে বা যে সকল কর্মচারী রয়েছে তাদের সঠিক মানুষকে তাদের আচরণগুলোকে সঠিকভাবে পরিচালনা করার প্রক্রিয়া হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। বা তাদের আচরণ বা কাজকে
নেক্সট কি আছে, নেক্সট আছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি না, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে তিনটে কনসেপ্টের ইন্টিগ্রেশন। কি কি না, টোটাল কোয়ালিটি আর ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি দেওয়া আছে, a philosophy that involves everyone in an organization, a continual effort to improve quality and achieve customer satisfaction। মানে কি, যে একটা যিনি উপভোক্তা বা স্টক হোল্ডার তার কি the effort they philosophically involve everyone in an organization, কোন একটা অর্গানাইজেশনে যে ফিলোসফিক্যালি নতুন দার্শনিকগত চিন্তাধারা যেগুলো কি কোনো কাস্টমারকে বা কি যেন স্টক হোল্ডারকে বা কোনো স্টুডেন্টসকে সঠিক তার চাহিদাগুলোকে কোয়ালিটি ভাবে ইমপ্রুভমেন্ট করার প্রক্রিয়া হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তার মানে কি, এখানে কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে কি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এটাই দাঁড়ালো যে কোনো কিছু কোনো কাস্টমারকে বা কোনো স্টুডেন্টকে সঠিক স্যাটিসফ্যাকশনের জন্য তাদেরকে সঠিক ইমপ্রুভমেন্টের মাধ্যমে, তাদের কোন ইমপ্রুভমেন্টের মাধ্যমে না, তাদের কোয়ালিটি প্রসেসের ইমপ্রুভমেন্টের মাধ্যমে সঠিক লক্ষ্যে উপনীত করার প্রক্রিয়াটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা TQM has been defined as a integrated organization। ওই যে বললাম ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন কেন, এটা ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন এখানে মিনস হচ্ছে টোটাল আর হচ্ছে টোটাল কি টোটাল কোয়ালিটি আর ম্যানেজমেন্ট তিনটে কনসেপ্ট। তাহলে এখানে ইন্টিগ্রেটেড এই কারণে বলা আছে যে অল লেভেল মিনস এখানে আপার থেকে লোয়ার পর্যন্ত অল লেভেলের অর্গানাইজেশনের অল লেভেলের ডেভেলপমেন্ট কি হয়েছে। ঠিক আছে, একটা এগ্রি লেভেল সেই কনসেপ্টে আবার বলা আছে এখানে। তারপর দেওয়া আছে যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ সেট অফ সিস্টেমেটিক অ্যাক্টিভিটি ক্যারিড আউট বাই দ্য whole organization to effect and efficiently organization object so as the provided product and service to meet the customer needs and expectation। সেই কি কাস্টমারদের সঠিকভাবে সার্ভিস দেওয়ার জন্য অর্গানাইজেশনের যে কার্যকারী যে অর্গানাইজেশনের যে হোল প্রসেসটা সেটাকে বলা হচ্ছে TQM। ঠিক আছে, এবার নেক্সট TQM এর কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কি কি গুণাবলী রয়েছে, এক নম্বর সেখানে রয়েছে কি পাওয়ারফুল টুলস অফ কাস্টমার অর স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন। মানে কি এই TQM একটা টুলস হিসেবে ব্যবহার করা হয়, টুলস বা টেকনিক হিসেবে ইউজ করা হয় কোনখানে না, ম্যানেজমেন্টের একটা টেকনিক হিসেবে ব্যবহার করা হয়। যেখানে কি হচ্ছে, যেখানে স্টুডেন্টরা এটা সঠিকভাবে তাদের কি কাম্য আচরণে পৌঁছতে সাহায্য করে একটা কি TQM। বোঝা গেছে? তার মানে কি এখানে পাওয়ারফুল টুলস অফ কাস্টমার স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন একটা টুলস হচ্ছে এটা TQM। ঠিক আছে, তারপরে হচ্ছে কি না কমিটেড ম্যানেজমেন্ট মিনস এখানে কি করা হয়েছে, যেখানে যারা এমপ্লয়ার্স তারা কি দায়বদ্ধ থাকে, কার প্রতি দায়বদ্ধ থাকে, স্টুডেন্টদের প্রতি বা কোনো কাজের প্রতি অ্যাক্টিভিটির প্রতি দায়বদ্ধ থাকে, এবং কি তাদের যাতে কোয়ালিটি ভাবে প্রসেস করতে সাহায্য করে, যার ফলস্বরূপ আমরা কি পাই যে কোয়ালিটি প্রোডাক্ট। তার মানে বোঝা গেছে যেখানে এখানে বেনিফিটের দিক থেকে এখানে কি দায়বদ্ধতা তখনই আসে যখন কোনো যে কর্মচারীর উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজটা যদি সঠিকভাবে সার্ভিস প্রদান করে, তবে কি তার মধ্যে কি সেটা কোয়ালিটি এবং পূর্ণভাবে প্রোডাকশন আসবে। বোঝা গেছে? তারপর নেক্সট কি ক্লোজার প্রোভাইডার রিলেশন মিনস সেখানে কি বলা হয়েছে যে এমপ্লয়ার্স রয়েছে তাদের মধ্যে ক্লোজ রিলেশন থাকবে। এই প্রসেসটা TQM প্রসেসটা সবসময়ের জন্য কি নির্বাচন করে না, সমস্ত কর্মচারী এভরি ডিপার্টমেন্ট এভরি ম্যানেজার অর কি এমপ্লয়িজ সবার মধ্যে একটা কি খুব ক্লোজলি রিলেশন থাকবে যাতে কি ম্যানেজমেন্টটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। তারপরে কি হয়েছে ইনক্রিজ ট্রেনিং মিনস এখানে কি যে ডিফেক্টগুলো থেকে যাচ্ছে বা যে কোনো এমপ্লয়ার্সের ট্রেনিং এর ক্ষেত্রে বা
তো এর ক্ষেত্রে এই পদ্ধতি সাহায্য করে যে ডিফেক্টগুলো রয়েছে সেগুলো আমি নির্বাচন করতে পারছি এবং কি সেগুলোকে যাতে পুনরায় আবার কি কারেকশন করা যায় সেগুলো এই সিস্টেমের মাধ্যমে আমরা অবজার্ভ করতে পারি। তারপরে আছে ওপেন অর্গানাইজেশন। ওপেন অর্গানাইজেশন এখানে কি, এখানে সমস্ত লেভেলের এমপ্লয়ার্সদের ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। মানে এই কারণে বলা হচ্ছে যে ওপেন অর্গানাইজেশন, এখানে কি সকল অর্গানাইজেশনের স্টাফদের কথা ভাবা হচ্ছে এবং তাদের প্রসেসের মাধ্যমে সঠিক কোয়ালিটিপূর্ণ ম্যানেজমেন্ট সম্ভব। এই কারণে বলা হচ্ছে যে ওপেন অর্গানাইজেশন সিস্টেম। এমপ্লয়ার্স এম্পাওয়ারমেন্ট, এমপ্লয়ার্সের এমপাওয়ারমেন্ট মিন্স এখানে বলা আছে যে কর্মচারীর সঠিক শক্তি, সঠিক কাজের যে কাজে যে ব্যক্তি দক্ষ সেই কাজে যদি তাদের সঠিক কোয়ালিটিপূর্ণ হয় তবে গিয়েই তো কোয়ালিটি প্রোডাকশন আসবে। তাহলে কোয়ালিটিপূর্ণ কখন হবে না টোটাল কোয়ালিটিপূর্ণ কখন হবে, যখন তাদের মধ্যে কি সঠিক পরিমাণে বা কি এমপ্লয়ার্সদের মধ্যে সঠিক কর্মদক্ষতার মানগুলো থাকবে, তখনই কোয়ালিটি প্রোডাক্ট পাবো, কোয়ালিটি এক্সিলেন্ট প্রোডাক্ট পাবো। ঠিক আছে, এই কারণে বলছি যে এমপ্লয়িজ এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, ফ্লেক্সিবল প্রোডাকশন মিন্স এখানে কি বলা আছে যে সকল কর্মচারীদের একসঙ্গে প্রসেসের মাধ্যমে নমনীয়ভাবে কোনো কিছু প্রোডাকশনে সাহায্য করে। এই ফ্লেক্সিবল প্রোডাকশন এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে কি হচ্ছে, ফ্লেক্সিবল নমনীয়ভাবে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে আমরা সাহায্য করি অল লেভেলকে সাথে নিয়ে। প্রসেস অফ ইমপ্রুভমেন্ট মিন্স এখানে রয়েছে বলেছি যে কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা পরবর্তীকালে কি আমি রিপ্লেন করে আমি যে ডিফেক্টগুলো থেকে যাচ্ছে সেগুলো জায়গা থেকে যাচ্ছে। এই কারণে বলছি যে টিকিউএমটা কি হচ্ছে, এখানে কি হচ্ছে না টিকিউএমটা এই কন্ট্রোল করতে পারছি এবং কি যে ডিফেক্টগুলো আছে সেগুলো ঠিক করতে পারছি এবং কি অল ডিপার্টমেন্টেরই এটা ডেভেলপ হচ্ছে। এই কারণে বলছি যে প্রসেস অফ ইমপ্রুভমেন্ট, একটা ইমপ্রুভমেন্টের প্রসেস, কোনো অর্গানাইজেশনে ইমপ্রুভমেন্টের একটা প্রসেস হচ্ছে টিকিউএম। বুঝলেন? প্রসেস মেজারিং মানে কি কোন পদ্ধতি বেটার পদ্ধতি এবং কি কোন কাজটা সঠিক কাজ সেটা কি সঠিক প্রসেসটা নির্বাচন করে কে এই টিকিউএম এর পদ্ধতির মাধ্যমে, টিকিউএম এর ডেভেলপমেন্টের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এডওয়ার্ড ডেমিং। তিনি মূলত এর মাধ্যমে একটা থ্রেড চলে গেছে, সেটা কি টিকিউএম এর কয়েকটি প্রিন্সিপালের কথা গুরুত্বপূর্ণ। সেটা কি 7টা প্রিন্সিপাল রয়েছে এখানে। এখানে যদি কাস্টমার ফোকাস, তাহলে প্রথম প্রিন্সিপাল মানে কি টিকিউএম প্রিন্সিপাল এখানে উল্লেখ করা হয় টিকিউএম সাফল্যমণ্ডিত হবে বা টিকিউএম এর টেকনিকটা সঠিকভাবে অ্যাপ্লিকেবল হবে কোনো অর্গানাইজেশনে, সেটা কি উপর গুরুত্বপূর্ণ হবে না এক নম্বর কি কাস্টমার ফোকাস কি না কাস্টমার ফোকাস হচ্ছে যে স্টুডেন্ট, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট তারা কি উদ্দেশ্য রয়েছে, তাদের উদ্দেশ্য বা নিডগুলোর উপর, তাদের চাহিদার উপর গুরুত্ব প্রদান করা। তাহলে মেন ফোকাস বা আমার কি মেন হচ্ছে আমার অবজেক্টিভস কি রয়েছে, যে স্টুডেন্টদের ফোকাস মানে স্টুডেন্টদের কি চাহিদা রয়েছে সেগুলো নির্ধারণ করা। এগুলো রয়েছে প্রধান প্রিন্সিপাল। তার মানে কি প্রথম প্রিন্সিপাল হচ্ছে কাস্টমার ফোকাস, তারপর হচ্ছে টোটাল এমপ্লয়িজ ইনভলভমেন্ট। টিকিউএম তখনই সাফল্যমণ্ডিত হবে যদি সকল মেম্বার বা যদি সকল ম্যানেজার এন্ড এমপ্লয়ার্সের সকল মানুষরা ওই প্রসেসে নিযুক্ত হয়, তবে গিয়েই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। এই কারণে বলছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল হিসেবে বড় একটা অধ্যায় হচ্ছে টোটাল এমপ্লয়ার্সের ইনভলভ। ঠিক আছে, নেক্সট আছে কি সেন্ট্রেড অন দা প্রসেস মিন্স কি যে মেন উদ্দেশ্য রয়েছে অর্গানাইজেশনে সেই ওরিয়েন্টেড মেন কয়েকটা উদ্দেশ্যকে সামনে রেখে সেই প্রসেস ডিজাইন করা এবং সেই ওয়েতে সকলকে পরিচালিত করা। ঠিক আছে, যদি প্রত্যেকে আলাদা আলাদা কর্মচারীদের আলাদা আলাদা অবজেক্টিভস এর বা আলাদা আলাদা প্রসেসের পরিচয় দেয়, সেখানে কি প্রসেসের একটা ডিভিশন হয়ে যাবে, তখন কি কাজের হেফাজত যাবে। তার থেকে বড় কি হয়েছে যে প্রসেস যদি সঠিক সবার সামনে উন্মোচন থাকে, তাহলে সেখানে কি একই প্রসেসে কাজ করতে গিয়ে মানে কি উদাহরণ যদি দিই, তাহলে আমি যদি বলি যে স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টের জন্য লার্নার্স
প্রসেস এটাকে বিবেচনা করে সকল কর্মচারী জোর দিবে এতে বা সকল টিচার এর উপর জোর দিয়ে স্টুডেন্টদেরকে ক্লাসে মোটিভেট করে তাদের পড়াবে, ঠিক আছে। এবার সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যদি ভেরিয়াস হয় তাহলে কি সেখানে ডিফেক্ট হবে অবশ্যই। এই কারণে বলা হচ্ছে যে সেন্ট্রেড অন দা প্রসেস, প্রসেসের কি প্রসেসে অ্যাচিভমেন্ট আসবে তাকে নির্দিষ্ট করা এবং কি একক ইউনিটি নির্ধারণ করা হচ্ছে। ইন্টিগ্রেটেড সিস্টেম, ইন্টিগ্রেটেড সিস্টেম মিন এখানে কি যে প্রসেসে কাজ করতে গিয়ে বা কোনো অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে যে সকল কর্মচারী রয়েছে তার ভেরিয়াস ডিপার্টমেন্ট রয়েছে, তার মানে কি কোন যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যে যে সিস্টেমগুলো রয়েছে, যে যে ইনপুট প্রসেসগুলো রয়েছে, ইনপুট প্রসেসে যে যারা যারা যে যে কর্মচারীরা আলাদা আলাদা ভেরিয়াস কাজগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোকে একসঙ্গে একত্রীভূত করার অংশ হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড সিস্টেমস মিন ভেরিয়াস ডিপার্টমেন্টগুলোকে একসঙ্গে একীভূত করা, ঠিক আছে। কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট মানে কি? কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট মানে কি যে সকল ডিফেক্টগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে রিমুভ করা, তার জন্য কন্টিনিউয়াসলি আপডেট হওয়া, সবাইকে কর্মচারী সবাইকে আপডেট হওয়া এবং কি সেই ডিফেক্টগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করা, ওকে। তারপর হচ্ছে ফ্যাক্ট বেসড ডিসিশন। ফ্যাক্ট বেসড ডিসিশন মানে কি এখানে বিভিন্ন যে সময়ে বা কোনো অর্গানাইজেশন কোনো প্রাচীন বা এনশিয়েন্ট পিরিয়ডে যে অর্গানাইজেশন বা প্রেজেন্টে যে অর্গানাইজেশন দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই কারণ রয়েছে, কারণ মূল কারণ হচ্ছে এই যে ফ্যাক্ট বেসড ডিসিশন মানে কি বিভিন্ন সময়ে সমাজ থেকে বা রিলেভেন্ট যেসব ইনফরমেশন রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমি কোনো কিছু ঘটনার উপর ভিত্তি করে মূল যে তথ্যগুলো আমি সঠিক পাচ্ছি সেই তথ্য ভিত্তিতেই আমি অর্গানাইজেশনকে চালাতে পারবো, তবে গিয়ে টিকিউএম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে, তবে গিয়ে টিকিউএম এর সাফল্য প্রমাণিত হবে, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কমিউনিকেশন নিয়ে সেখানে কি রয়েছে সকল ডিপার্টমেন্টের মধ্যে সঠিকভাবে এবং কি সকল এমপ্লয়ার্সের মধ্যে সঠিকভাবে যদি রিলেশন থাকে কমিউনিকেশনের, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো অ্যাচিভমেন্ট বা বাকি প্রোডাকশনের ক্ষেত্রে আমি পাচ্ছি যে সঠিকভাবে ইভালুয়েশন করতে পারছি এবং কি আমি হচ্ছে বেশি বেনিফিট পাচ্ছি এবং কি বেশি পরিমাণে স্টুডেন্টদের স্যাটিসফ্যাকশন করতে পেরেছি, ওকে। ডেমিং, এডওয়ার্ড ডেমিং, তিনি মূলত এই 7টি প্রিন্সিপাল থেকে আর কিছু মানে প্রিন্সিপালের কথা বলেছেন, সেগুলো হচ্ছে 14 প্রিন্সিপাল অফ টিকিউএম। এই 14 প্রিন্সিপালগুলো হচ্ছে কি দেখো সেগুলোই আছে, সেগুলো থেকে একটু কিছু মডিফাই করা আছে। এখানে দেওয়া আছে ক্রিয়েট কনসিস্টেন্সি অফ পারপোজ। ক্রিয়েট কনসিস্টেন্সি অফ পারপোজ মিন্স এখানে কি না উদ্দেশ্যটা স্থির করো, মানে ওই যে আগে বলেছি যে